কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 5th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো তোমাদের 5th সেমিস্টারে যাদের এসইসি সাবজেক্টে বাংলা রয়েছে তো এই এসইসি বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট মাত্র কয়েকটা প্রশ্ন রেডি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে লোকগান বা লোকসঙ্গীত কি, লোকগানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে বিয়ের গান কি, বিয়ের গান কোথায় কোথায় প্রচলিত, বিয়ের গানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা বিয়ের গানের সামাজিক ও আচরণগত মূল্য নিরূপণ করো। 3 নম্বর প্রশ্ন তত্ত্বমূলক গান কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে তত্ত্বমূলক গান কি, তত্ত্বমূলক গান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা বাউল গান কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, 4 নম্বর প্রশ্ন রয়েছে ভাওয়াইয়া গান কোথায় কোথায় প্রচলিত, এই গানের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এটাই তোমাদের পরীক্ষাতে দিতে পারে যে ভাওয়াইয়া গান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা টিকা লেখো, যে কোনো একটা পরীক্ষাতে দিয়ে দিতে পারে। আর বাকি প্রশ্নগুলো আলোচনা করছি না, বাকি প্রশ্নগুলো আলোচনা করতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তো স্ক্রিনের উপর পরপর প্রশ্নগুলি চলতে থাকবে, তোমরা প্রত্যেকে এগুলো একটি স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় প্রশ্নগুলি লিখে নাও, ঠিক আছে। দেখবে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে, যেই প্রশ্ন পড়া হয়নি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে নাও। এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, কারণ বিগত সেমিস্টারগুলোতে তোমরা বাংলাতে যেভাবে প্রশ্ন কমন পেয়েছো এবারও কমন পাবে, ঠিক আছে। সমস্ত প্রশ্ন কমন থাকে, এবারও থাকবে। আর তোমরা অনেকেই বললো যে দাদা তুমি অ্যান্সারের পিডিএফ দাও না কেন। তো দেখো অ্যান্সারের পিডিএফ তৈরি করতে গেলে অনেক সময় লেগে যায়। আমি ভেবেছিলাম এবার তোমাদের জন্য পিডিএফ দেবো, তো আমি সেটা পিডিএফটা তৈরিও করছিলাম, প্রচুর সময় লাগছে একটা সাবজেক্টের পিডিএফ তৈরি করতে, এই জন্য আমি সেটা বন্ধ রেখেছি। এবং তোমাদের একটা উপায়ও দিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এগুলোর অ্যান্সার পাবে। তো অ্যান্সার পেতে গেলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে এবং আশা করবো প্রত্যেকের কাছে বই রয়েছে। তো তুমি যেই প্রশ্নর অ্যান্সার পাচ্ছ না সেই প্রশ্নটা গ্রুপে লিখে দেবে, যার কাছে বই থাকবে সে যদি সেই অ্যান্সারটা পেয়ে থাকে অবশ্যই সেখানে পাঠিয়ে দেবে, তাহলে প্রত্যেকেরই হেল্প হবে, ঠিক আছে। একজনের কাছে যদি অ্যান্সার না থাকে অপরজনের কাছে অবশ্যই থাকবে, এবং তার কাছে যদি কোনো প্রশ্নের অ্যান্সার না থাকে আর একজনের কাছে থাকবে। তো এইভাবে তোমরা প্রত্যেকেই প্রত্যেককে হেল্প করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই এসইসি বাংলা সমস্ত প্রশ্নই দেখে নিয়েছো। এখানে বেশি প্রশ্ন নেই, মাত্র 25টা প্রশ্ন দিয়েছি। এই 25টা প্রশ্ন পড়ো, এখান থেকে এসইসি বাংলার প্রশ্ন কমন পেয়ে যাবে 5 আর 10 নম্বরের। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।